হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। আজকে হলো ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে আমার বন্ধ। সো আজকে হচ্ছে সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে টোয়ে দান হচ্ছে নাস্তা টাস্তা করলাম। আম্মু বাজারে গেছিল, বাজার থেকে মুরগি টুরগি আনছে, ওগুলাকে কেটে বেছে ধুয়ে ক্লিন করে রাখছে। এখন শুধু রান্নার পালা। তো চলো দেখাই তোমাদেরকে আজকে আমরা কি কি করতেছি। তো প্রথমে আমি এই সাইডে হচ্ছে মুরগি বসাই দিব। তো প্যানটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কি করবো, তেল দিয়ে দিব। তেল যেহেতু গরম হয়ে গেছে, এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। আর হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে দিব, একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ খুব বেশি দিব না, কারণ যেহেতু পেঁয়াজ বাটা দিব, জন্য পেঁয়াজটা খুব বেশি দিচ্ছি না। এটা হালকা ভাজা পর্যন্ত ওয়েট করবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব, গুঁড়া। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিব 2টা চামচের মতো, রসুন বাটা দিয়ে দিব 2টা চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিব 2টা চামচ, না 3 চামচের মতো দিয়ে দিব। একটু পেঁয়াজ বাটাটা বেশি দিলাম। তো এখানে আমি হচ্ছে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। বড় 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। দেখেন, মশলা কষানো হয়ে গেলে কিন্তু যে তেলটা আছে, তেলটা উপরে উঠে যায় আর মশলাটা নিচে নেমে যায়। মাংসগুলো দিয়ে দিব, নেড়ে দেই, নেড়ে দিয়ে ঢেকে দিব। কারণ এখন মাংসটা হচ্ছে কষতে থাকবে, আর আমি এই ফাঁকে হচ্ছে পোলার চালটা ধুয়ে ভালো দিয়ে দিব। আর হচ্ছে মুরগিতে দেওয়ার জন্য যে আলুটা আছে, ওই আলুটাকে ভেজে নিব। ঢাকনা দিয়ে দিই। তো চলো এখন আমরা আলুটাকে প্রিপেয়ার করে নিব। আলুটাকে প্রিপেয়ার করার জন্য আমরা হচ্ছে এখানে মশলা ইউজ করব, মানে ওরকম কিছু না, একটু হলুদ গুঁড়া দিব, হালকা একটু মরিচ গুঁড়া দিব, লবণ। তো এটাকে হচ্ছে আমি একটু মাখায় চকায় নিব এইভাবে। এখন হাত দিব না এটার মধ্যে। তো হচ্ছে বাতাস আসতেছিল প্রচন্ড, এই জন্য আমি আটকাই দিছি। কি করব, কিছু করার নাই। মানে এটা খোলা থাকলে হচ্ছে আলো বাতাসটা অনেক বেশি আসে, আর এই সাইড দিয়ে অ্যাকচুয়ালি অনেক বাতাস আসে। তো এই সাইড দিয়ে হচ্ছে এই যে আমাদের সবকিছু হচ্ছে। তো এইদিকে হচ্ছে যে গরম হয়ে গেছে, এখন আমি হচ্ছে চুলাটি হালকা কমাই দিব। কমাই দিয়ে এই সাইডে হচ্ছে আলুটা ভাজার জন্য দিয়ে দিব। আলুটা নিয়ে নেই সাইডে। আলুটা কই, আমার ময়না পাখিটা কই রে? দেখি যে সবাইকে একটু হাই হ্যালো দিয়ে দাও। বাবু, বাবু, রায়ান, এই যে আমি আলুগুলো ভেজে ফেলছি। এখন একটা আমি এটাতে মুরগিতে দিয়ে দিব। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব, যাতে আলুগুলো মশলাটার সাথে মিক্স হয়। রান্না করে জ্ঞান এত গরম রে, মানে এত গরম থাকে। আপনারা হয়তো ভাবতেছেন আজকে আমার বাসার মানুষজন গুলা কই, তাই না? অ্যাকচুয়ালি আম্মু রাতে খুব একটা ঘুম হয় নাই, সেজন্য হচ্ছে আম্মু ঘুমাচ্ছে, একটু শুইছে আর কি। আমি সব রান্না বান্না করতেছি, ছোট বোনটাও বাবুটাকে নিয়ে শুইছে, আর রান্নার দায়িত্ব সবকিছু আমার। সো পোলার জন্য আর কি পানিটা ওই সাইডে বসাইছিলাম, এখন পানিটা নিয়ে আসি, কারণ ওইখানে পানি হইতে একটু সময় লাগে। আর আম্মু ক্ষুধা লেগে গেছে, এজন্য তাড়াতাড়ি করছি। এই জন্য এখানে বসাই দিব, পানিটা যাতে আর্লি হয়ে যায়। আর আমি ওই সাইডে চলেন পোলার চালটা ধুয়ে নিই আমরা। সরি, তো পোলার চালটা আজকে হচ্ছে আমরা তিরেরটা ইউজ করব। আমরা বেশিরভাগই চাষিটা ইউজ করি, কিন্তু এবার পরপর 2বার হচ্ছে তিরেরটা আনছি। আর এরকম একটা জালি নেই সবসময়, আর এটার নিচে একটা বল নেই, যাতে হচ্ছে মানে মধ্যে চালটা একটু ভাসা ভাসা থাকুক, ভাসা ভাসা মধ্যেই হবে। হ্যাঁ ভাই ভাই, 1 কেজি চাল রান্না করে ছিল আমাদের বাসায়, কালকে পর্যন্ত চলে যাবে, দুটো পর্যন্ত। আমাদের জায়মা হচ্ছে পোলাও খুব পছন্দ করেছে। এখন আমি পানি দিয়ে দিব, অল্প করে পানি দিব, কারণ যেহেতু মুরগিটা একটু ছোট মতো ছিল। এই সাইড দিয়ে আমরা পোলাও বসাই দিব। তো ওই পাশের চুলা হচ্ছে মুরগিটা বসাই দিলাম।
আর এখানে হচ্ছে এখন পোলাও রান্না করবো। সো প্যানটা গরম হয়ে গেছে, আমি হচ্ছে প্রথমে একটু বেরেস্তা করে নিব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবাই আজকে কে কি রান্না করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা তো কেউ কমেন্টসই করেন না, কমেন্টস না করলে আমি কিভাবে বুঝবো? আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, যে হ্যাঁ আপু এইভাবে না এইভাবে করেন, বা আছে না সাজেশন দিবেন। আপনাদের সাজেশন নেওয়ার জন্য তো আমি বসে আছি। তো আপনারা কমেন্টস করলে আমার ভালো লাগে, নিজেকে একটু মোটিভেটেড করা যায় যে হ্যাঁ না মানুষ আমার ভিডিওগুলো দেখছে, কমেন্টস করতেছে। তো আপনার প্রতিক্রিয়াগুলো আপনারা একটু আমাদেরকে জানাবেন। কোথায় নিব, এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। এখানে হচ্ছে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব আর একটু কাঁচা পেঁয়াজ। একটু হালকা ভাজা হলেই আমি পোলার চালটা দিয়ে দিব। তো এখন আমি হচ্ছে পোলার চালগুলো দিয়ে দিব। তো এখন এখানে আমি হচ্ছে কিছু জয়ত্রী দিয়ে দিব, মানে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিব। এটা মানে পোলার সেন্টটা অনেক ভালো আসে। 1 কেজি পোলার জন্য অ্যাকচুয়ালি এরকম মানে 1 চামচ লবণ দিলে একদম পারফেক্ট ভাবে হয়। এখন পোলাওটা আমি ভাজা না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পোলাওটা যত ভালো ভাজা হবে তত ঝরঝর হবে পোলাও। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে তার মধ্যে দিল পানি, তার মধ্যে একটু কম দিতে, তার মধ্যে একটু কম না ঝরঝরা হয় না। লব দিলেন না। তো এখানে আমি হচ্ছে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। সেই তো আমাদের মুরগি কিন্তু হয়ে গেছে অলরেডি। আর আমরা একটু এরকম পাতলা ঝোলটা খুব পছন্দ করি। তো এখানে আমি হচ্ছে যেহেতু লাস্ট হয়ে গেছে, আমি একটু সামান্য পরিমাণের একটু জিরা গুঁড়া দিয়ে দিব, এতে সেন্টটা খুব ভালো আসে। এখন আমি একটু মিক্স করে একটু হালকা 2 মিনিটের মতো জাল দিয়ে নিব, তারপরে আমার হয়ে যাবে মুরগিটা। তো আমি একটু ব্রেস্তা করে রাখছিলাম পোলাওর সাথে, তো ওই ব্রেস্তাটা আমি একটু দিয়ে দিব, এতে মানে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তারপর হচ্ছে রেখে দিব। এই যে পোলাওটা অলরেডি দমে চলে গেছে, দম দিয়ে রাখছি এই যে। তো এখন এগুলো হতে থাকুক, আমরা একদম লাঞ্চ যখন করবো তখন আপনাদের সাথে দেখা হবে। হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ভাবতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো এটা পানি বলক চলে আসলে এখানে কটা আমি দিবি। হ্যাঁ দুইটা হচ্ছে নুডলস, নুডলস না সরি রামেন আর কি, আর একটা নুডলস, কারণ আর নাই না। ও সরি, রামেন অ্যাকচুয়ালি আমাদের দুইটাই ছিল, এর জন্য আমরা আরেকটা এক্সট্রা একটা নুডলস অ্যাড করবো। হ্যাঁ নাহলে তো সবার হবে না। তো রামেনের জন্য হচ্ছে আমরা এটা যে ইউজ করতেছি মিস্টার নুডলসের। আগে কিন্তু এখানে কোরিয়ান স্পাইসি রামেন লেখা থাকতো, বাট রামেন লেখা থাকলে নাকি সেল হয় না, এই জন্য হচ্ছে ওরা এখন নুডলসই লিখে রাখে, মানে কোনো কিছুই লিখে না আর কি। মানে রামেন যে ওইটা ওরা মেনশন করে না, বাট এটা কিন্তু রামেনই ছিল আগে। আমরা এখানে অ্যাড করব সবকিছু। এখানে হচ্ছে নর্মালি আমরা এভাবে করি না, কিন্তু আজকে হচ্ছে জিনিসপত্র কম আছে তো, কম থাকলে আর কি যেটা দিয়ে সারা যায় সেটাই করতেছি আর কি। এই জন্য একসাথেই সবকিছু এখানে দিচ্ছি, কিন্তু নর্মালি আমরা এভাবে রান্না করি না। আর একটা রেসিপি আছে, সেটা আপনারা পাবেন কিছুদিন পরে, তাই না? আমরা আবার আনবো যখন, তখন আবার বানাবো তখন। ওকে, আমরা এক্সট্রা করে ম্যাজিক মশলা অ্যাড করতেছি, তাই না? যেটা যে কোনো দোকানেই পাওয়া যায় ম্যাজিক মশলা, যেটা 5 টাকা না 9 টাকা করে, ওটা। এগুলো দিবি না?
সো এটা হচ্ছে যে ইয়ামিনের প্যাকেটটা দেখালাম না, ওটার সাথেই আসে। এটা মনে হয় মেবি সবজি হয়তো বা শুকনো সবজি আর কি, ড্রাই ভেজিটেবল আর কি। তো এটা আমরা দিয়ে দিব সাথে, মজাই লাগে। এখানে আমরা টেস্টটা বাড়ার জন্য এখানে আমরা একটু টেস্টিং সল্টটা ইউজ করব। এটা হলো অপশনাল, চাইলেও পারেন না চাইলেও নাই। পারেন মতো ইউজ করব, যদিও সব মশলা তো আছে। সাথে আমি একটু এক্সট্রা সল্ট ইউজ করবো, নাহলে টেস্টটা তো ভালো লাগবে। এটা আমি বাসায় করে রাখি, ব্ল্যাক পেপার একসাথে অনেকগুলো গোলমরিচ। সরি এক্সকিউজ মি, তুই করছিস? তাই এবার তুই, ও আচ্ছা এবার মা বোন করছে আর কি, ওই সাথে দেখা ভাব নেয় বাবা রে বাবা। অ্যাড করে দিছি, সাথে আমরা ডিম সিদ্ধ করে রাখছি, ডিম একটা অলরেডি ফেটেও গেছে। ফ্রাই প্যানে হচ্ছে আমি অয়েল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান আগে গরম করে দেন হচ্ছে অয়েল দিয়েছি, চুলা অফ করে দিছি, না হলে দেখা যাবে ফুটে যাবে। নুডলস হচ্ছে কন্ট্রিবিউট করে দিছি সবগুলোতে। সো ফাইনালি আমাদের টিভিটা লাগানো হয়ে গেছে। এসেছে আমাদের রানী। পরে আমি চিকেন অ্যাড করছি, যেটা ভিডিওতে দেখানো হয় নাই। বন্ধুরা ওই যে আমার বন্ধুরাও এসে বসছে। সেখানে আমরা হচ্ছে তরমুজ খেতে নিলাম, এখন সবাই তরমুজ খাবো আর টিভি দেখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।